থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই প্রেস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব আমি, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু কিছু রেজোনেট তোমার সাথে করবে। হ্যাঁ, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কাজে লাগবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তোমার সাথে যতটা মিলে যাবে তুমি ততটা পজিটিভলি নিয়ে নেবে। এখানে ট্যারোট মানেটাই হচ্ছে, এখানে কিচ্ছু নয়, শুধু হচ্ছে এনার্জি পিক করুন। আপনি কতটা খুশির এনার্জি নিতে পারছেন, আপনাকে এনার্জি দেওয়াটা আমার কাজ। আপনারা আমার সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। আমার এনার্জিটা, আমি যতটুকু এনার্জি আপনাদের দিচ্ছি, আপনারা যদি সেটা সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনার জীবনে ফিরে তাকাতে হবে না। আপনার হার প্রবলেম আপনার সলভ হবে। যেটা নিয়েই আপনি দেখুন না কেন, ভালোবাসার রিলেশন হতে পারে, পরিবার রিলেশন হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কিছু হয়তো গাইডেন্স এখান থেকে অবশ্যই পাবে। এই ট্যারোট রিডিং কার্ডটা মানেই হচ্ছে আপনাকে পজিটিভ এনার্জি দেওয়া, আপনার মনের মানুষটাকে ফিরিয়ে আনা, আপনার দুঃখকে শান্তিতে ভরিয়ে দেওয়া, আপনাকে পজিটিভ এনার্জি দেওয়া। এটাই হচ্ছে ট্যারোটের কাজ। কার্ডগুলো আপনাকে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে এনার্জি পিক করছে, এনার্জি দিচ্ছে আপনাকে। আপনি যদি পজিটিভলি নিতে পারেন তবে আপনি আপনার জীবনে ততটাই খুশি থাকতে পারবেন যতটা আপনি চাইছেন। ঠিক আছে, আজকে রিডিংটা করবো, আগের জীবনে ফিরতে চাইছে সেই ব্যক্তিটি। হ্যাঁ, হঠাৎ করে তার মধ্যে কী এমন হলো, হঠাৎ করে তার মধ্যে এমন কি হলো যে সে ফিরতে চাইছে। দেখবো ট্যারোট কি বলে দিচ্ছে, ট্যারোট দিয়ে দেখবো, এঞ্জেল দিয়ে দেখবো, এঞ্জেল কি বলছে। ঠিক আছে, আমি সবসময় বলে থাকি যে তোমাদের প্রত্যেকের মেডিটেশন করা উচিত। হোপোনোপোনো চ্যান্টিং করো, যদি মেডিটেশন করতে না পারো হোপোনোপোনো চ্যান্টিং করো। ঠিক আছে, ডিভাইন ব্লেসিংগুলো আছে, ডিভাইনের কাছে কিভাবে প্রার্থনা করবে, ডিভাইনের কাছে কি চাইবে, কি চাইলে তুমি তোমার মনের ইচ্ছে পূরণ হবে, এইগুলো প্রতিটা ভিডিও তুমি পেয়ে যাবে ইউটিউবে। ডিভাইন ব্লেসিং, ডিভাইন সঙ্গে কিভাবে কানেক্টেড হবে। ডিভাইনের সঙ্গে কানেক্টেড হওয়া এমন কোনো কঠিন কাজ নয়, আবার কঠিন কাজ। যারা মেনে নিতে পারছে, যারা বিশ্বাস করছে তাদের কাছে একদম সহজ। আর যারা কোনো মতে কোনো কিছুতে বিশ্বাস করে না, কোনো কিছু তাদের ভালো লাগে না, তাদের মন মর্জিতে চলতে চায়, তারা নিজে কে, মানুষটা কি সে জানতে চায় না, তারা কখনোই ডিভাইনের সঙ্গে কানেক্টেড হতে পারবে না। যতটা সহজ ডিভাইনের সঙ্গে কানেক্টেড হওয়া ততটাই কঠিন। আপনার অন্তরাত্মা কি বলছে, আপনার অন্তরাত্মা কি চাইছে, আপনি কতটা ডিভাইনকে বিশ্বাস করছেন, আপনার জীবনের সব কিছু কতটা ডিভাইনের উপরে ছেড়ে দিয়েছেন। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে ডিভাইনকে স্মরণ করতে হবে। আপনার যদি মাইন্ডের মধ্যে বসিয়ে নিতে পারেন যে আমি এই কাজটা করব, সাকসেস করব, তবে আপনাকে সেই কাজটাই আপনি শুধু অর্ডার দিন, আপনার ব্রেনকে শুধু অর্ডার দিন যে এই কাজটা আমি করব। অর্ডার দিন, দিয়ে দেখুন রাতে শোবার সময় নিজের মনের ইচ্ছেগুলো বলুন। একই কথা বলবেন, পাল্টিয়ে কোনো কথা বলবেন না। যেটা বলছেন একটা কথাই প্রতিদিন রিভাইজ করবেন। ঠিক শোয়ার আগে কথাগুলো বলুন, মনের কথাগুলো বলে আপনি শুয়ে পড়ুন, তারপরে ভুলে যান আপনি সেই কথাগুলো। আপনি 21 দিন করে দেখুন,
আপনার জীবনে যদি সেই মানুষটা ফিরে না আসে, আপনার জীবনে সেই সুখটা যদি না আসে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি নিজে এইগুলো অনুভব করছি। ঠিক আছে, এইগুলো আমি নিজে অনুভব করছি। আমার জীবনে একটা সময় খুব দুঃখ ছিল, খুব কষ্টে আমি দিন কাটিয়েছি। আমার চারিদিকে শত্রু ছিল, আমার ভালোটা কেউ দেখতে পারেনি। আমার জীবনে ভালো কিছু হোক তারা কখনোই চায়নি। ইভেন আমার ফ্যামিলিগত মানুষ, আমার ফ্যামিলির বোন, ভাই বোন, দাদা, মামা, কাকা যারা আছে প্রত্যেকে আমার সাথে হিংসে করতো। সেই জায়গাগুলো আমি পেরিয়ে এসেছি। আজকে আমাকে দেখে ভাবে না ওর মধ্যে কিছু একটা আছে, ও লোকের উপকার করছে, লোকের ভালো চাইছে। আমি বলি না, তারাই বলছে। আমি চাই আমার বন্ধু যারা আছো প্রত্যেকে, যারা আমার ইউটিউবে ফেসবুকে আছো, তারা প্রত্যেকে যেন ভালো থাকো। আমাকে যেন ভালো ভালো মেসেজ করো, ভালো মেসেজ করো যে দিদি আমার এই কাজটা হয়েছে, দিদি আমার জবটা হয়েছে, আমি বিজনেস করছি, দাঁড়িয়ে গেছি, দিদি আমার মনের মানুষটা চলে এসছে। কেউ কেউ আছে গুরুমা বলে কেঁদে দেয় যে এতটাই কষ্ট পাচ্ছে। আমার খুব খারাপ লাগে। আমি মাকে সবসময় বলি, আমি তারা মাকে সবসময় বলি, মা আমার বন্ধুদের কষ্ট দিও না, সকলকেই, জগৎবাসীকে কষ্ট দিও না। এটা আমি সবসময় বলে থাকি। আমি রিডিংয়ে যাই করি না কেন, আমি আপনাদের বা তোমাদের সব সময় মঙ্গল কামনা করি। দেখবে তোমাদের জীবনে পরিবর্তন আসবেই। হয়তো দেখা গেল আমি একটু বেশি বলে ফেলছি, জ্ঞান দিয়ে ফেলছি, মনে হচ্ছে কিছু যদি ভুল করে থাকি সরি, আমাকে মাফ করে দেবে। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করুক, তোমরা পজিটিভলি থাকো, নেগেটিভ এনার্জিকে হাঁটিয়ে দাও। হাঁটো নেগেটিভ এনার্জি, তোমার এখানে কোনো কাজ নেই। প্রকৃতির সঙ্গে একটু সাক্ষাৎ করো, প্রকৃতির মধ্যে একটু ঘুরে বেড়াও, প্রকৃতির মধ্যে একটু আনন্দ করো, তাতে প্রকৃতিও আনন্দ হবে, তুমিও আনন্দিত হবে। তোমার ভেতরে পজিটিভ এনার্জি যখন কাজ করবে, তোমাকে রাস্তা দেখিয়ে দিবে কোন রাস্তাটা তোমার জন্য ঠিক। মেডিটেশনে এতটাই পাওয়ারফুল, যে পাওয়ার তুমি পাবে, তুমি নিজেই অনুভব করবে যে এত পাওয়ার আছে মেডিটেশনে। ডিভাইনের সাথে কানেক্টেড হওয়ার এত পাওয়ার, ডিভাইনের তো যা কিছু আছে সব কিছু তোমার জন্য আছে, সব কিছু তোমার জন্য আছে। তুমি চেষ্টা করো নেবার, নিতে পারবে। ঠিক আছে, বেশি বলে ফেললাম আজকে, অনেকটাই বলে ফেলেছি। অনেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। মনের আশাগুলো যেন পূরণ হয়। থ্যাংক ইউ। আগের জীবনে ফিরতে চাইছেন সেই ব্যক্তিটি, হঠাৎ করে তার মধ্যে কি এমন হলো? অনেক বলে ফেলেছি আজকে, সরি। কি করব? তোমরা রিডিংটা দেখছো, কেউ পজিটিভ হচ্ছ না, পজিটিভ হতে হবে। আর একটা কার্ড নেব। আগের জীবনে কেন ফিরতে চাইছে উনি? ওনার জীবনে প্রবলেম আর প্রবলেম, একটা ওনার এনার্জিটা দেখবো আমি। যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, সেই মানুষটি এই মুহূর্তে কেন ফিরতে চাইছে? কেন ফিরতে চাইছে? এখানে জাস্টিসের কার্ড এসছে। সে যে সম্পর্কটার মধ্যে আছে না, সেই সম্পর্কটার মধ্যে তার ভাঙন ধরেছে। সেই সম্পর্কটার মধ্যে আইনত সমস্যা হয়েছে, তাকে কোনো কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সে এই মুহূর্তে অন্য কিছু ভাবতে পারছে না, সে তার রিলেশনে ফিরতে চাইছে। না তাকে ছাড়ছে, না তাকে ধরে রাখছে। তার কাছে কি চাইছে? যে ব্যক্তিটা ছেড়ে চলে গেছে, সেই ব্যক্তিটা এখন কেন ফিরতে চাইছে? এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে।
কারো কারো আমি দেখছি এখানে তোমাদের যোগাযোগ হয়েছে, কথাবার্তা হচ্ছে তোমাদের সাথে। যে মানুষটা তোমার জন্য ওয়েট করছে সেই মানুষটাকে ছেড়ে তুমি চলে গেছো, এখন সেই মানুষটার কাছে তুমি ফিরতে চাইছো। তোমার মানুষটা এখন তোমার কাছে ফিরতে চাইছে, সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখানে হারমিটের কার্ড এসছে। অলসতা, তার মধ্যে কিছু কাজ অলসতার কাজ করছে, একটা অলস মস্তিষ্ক বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। উনি যে রিলেশনে ছিলেন সেখানে উনি এখন রিলেশনের মধ্যে উনি ঠিক নেই, ঠিক আছে? উনি সেখানে কোনো কর্ম করছেন, যে কর্মের জন্য উনি ওখান থেকে ফিরতে পারছেন না, কারণ এখানে 6 অফ কাপস এসছে, 6 অফ কাপস এসছে। এখানে আমি বলবো উনি ওই জায়গায় হয়তো কোনো কর্মের জন্য আটকা আছে। ইভেন এখানে আমি দেখবো থার্ড পার্টি, তোমার যে রিলেশনটা ছিল, তোমার যে মনের মানুষটা চলে গেছে একমাত্র থার্ড পার্টির জন্য, তোমার হার্টে আঘাত করেছে, ঠিক আছে? তোমাকে মানুষটা অত্যাধিক আঘাত করেছে। এখন তুমি সেই মানুষটাকে আর চাইছো না, হয়তো সেই মানুষটাকে ফিরে আসুক তুমি চাইছো না, কিন্তু সে চাইছে যে ফিরে আসবে। সে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তার পুরনো প্রেম, পুরনো ভালোবাসা জেগে উঠেছে। আগে বুঝতে পারেনি, তুমি হয়তো সেই মানুষটাকে আর চাইছো না, তুমি কোনো নতুন সম্পর্কে জড়িয়েছো, নতুন সম্পর্কটাকে তুমি গড়তে চাইছো। যা নিয়ে তুমি ভাবছো সেটা যদি তুমি পজিটিভলি ভেবে থাকো, তবে সেই দিকটাই তুমি মুভ অন করতে পারো, ঠিক আছে? সেই মানুষটা তোমার কাছে ফিরতে চাইছে হঠাৎ করে, কেন? সে নেই মুহূর্তে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, তোমাকে সব বলার চেষ্টা করছে, সব তার ভুল ত্রুটি, তার মনের ইচ্ছেগুলো সে বলার চেষ্টা করছে। এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইস, থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড নেব। চলে এসছে বটম অফ দ্য ডেক, দ্য টাওয়ারের মোমেন্ট। ওয়াও, দুর্দান্ত কার্ড এসছে। তুমি হয়তো সেই মানুষটাকে এখন চাইছো না, কারণ তোমার জীবনের দুঃখটা তুমি ভুলে গেছো, তুমি তোমার রাস্তাটা খুঁজে নিয়েছো, তোমার ভালো লাগা, তোমার কি করা উচিত কি করা উচিত না সেটা তুমি ভালো করে বুঝে গেছো। ইউনিভার্স তোমাকে সেই জ্ঞানটা প্রদান করেছে। তুমি এখন এই মুহূর্তে কোনো কিছুই তুমি চাইছো না, তুমি চাইছো আমি নিজে কিভাবে ভালো থাকবো, ভালো থাকতে চাইছো। তুমি কোনো রিলেশনে জড়াতে চাইছো না, কারোর সাথে সম্পর্ক রাখতে চাইছো না, একা হতে চাইছো, একাকিত্ব উপভোগ করতে চাইছো। তারা তোমাকে চরম দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে,
যে কষ্টটা তুমি কখনোই ভুলতে পারছো না। কারণ যতই তোমাকে কষ্ট দেখ না কেন, ইউনিভার্স তোমাকে রাস্তা একটা ঠিক দেখিয়ে দিয়েছে। ইউনিভার্স তোমাকে একটা কোনো পথ দিয়েছে, যে পথটা তোমার জন্য সুপথ, পারফেক্ট পথ। তোমাকে সে অনেকটাই আঘাত করেছে। 9 অফ পেন্টিকেল, 9 অফ সোর্স, সরি। হ্যাঁ, তোমাকে এতটাই আঘাত করেছে যে আঘাতে তুমি এখন চাইছো না যে সে মানুষটা ফিরে আসুক। তোমার মনের মধ্যে সেই চাও পাওয়াটা নেই। যে চলে গেছে চলে গেছে, খুশি থাকার চেষ্টা করছো তো। আরও ভালো কিছু, বেটার কিছু চাইছো তো, বেটার কিছু চাইছো, তোমার জীবনে বেটার কিছু হোক। প্রত্যেকটা মানুষই তাই চায়, প্রতিটা মানুষ চায় যে আমার জীবনে সফলতা আসুক, আমার জীবনে খুশি আসুক, আমার জীবনে ভালোবাসা আসুক, একটা শান্তি আসুক, এটা সবাই চায়। তবে তোমার অনেক নাম যশ হবে, খ্যাতি হবে, তুমি কোনো উপাধি পেতে পারো, বা ইভেন এটাও হতে পারে ভালো জায়গায় জব পেয়েছো, ভালো জায়গায় জব করছো, নিজের জীবনটাকে সামলিয়ে নিয়েছো, এখন আর তোমাকে পেছন ফিরে দেখতে হচ্ছে না, তোমাকে সবাই সম্মান করছে, তুমি একটা সম্মানের জায়গা পেয়েছো। সেখানে তোমাকে সবাই ভালোবাসে, কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে, সরি স্যার, টাওয়ার বলছি, স্টারের মুভমেন্ট এসছে। এখন তোমাকে সবাই ভালোবাসছে, এখন সবাই তোমাকে আপন করতে চাইছে। তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার ধরন ধারণ সব কিছু পাল্টে গেছে। তুমি নিজে চাইছো যে আমি নিজেকে ভালোবাসবো, এটাই সঠিক কাজ, এটাই ঠিক করেছো। যদি এরকম কোনো এনার্জির কেউ এখানে থেকে থাকো, এই এনার্জিতে যদি কেউ থেকে থাকো, তবে আমি বলবো তুমি সঠিক দিশা বেছে নিয়েছো। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। টোটালি তুমি ঝুঁকি নিতে ভালোবাসছো। ফার্স্ট লাইফ তুমি ফিরতে চাইছো না। ফার্স্ট লাইফ ভেবে তোমার জীবনে যেন ঝড় আসছে, ফার্স্ট লাইফে তুমি ফিরতে চাইছো না। টার্নিং, সাকসেস, সেলিব্রেশন। তুমি চাইছো না, দেখো এখানে আমি বলবো তুমি রিস্ক নিতে ভালোবাসো। ঠিক আছে, রিস্ক নিতে ভালোবাসো। এখানে এসছে টোটালি তুমি মানুষকে ভালো রাখতে জানো, তোমাকে সে চিনতে পারেনি। তোমার জীবনে যে ঝড়গুলো উনি এনেছিল, সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছে যে ভুল করেছি, কিন্তু তুমি আর সেই ভুলের সংশোধন করতে চাইছো না, বা সেই মানুষটাকে তুমি চাইছো না। ফার্স্ট লাইফে তুমি যেতে চাইছো না, কারণ এখানে ফার্স্ট লাইফ নিয়ে তুমি চিন্তাভাবনা করতে চাইছো না। যদিও চিন্তাভাবনা করছো, তবে সেই মানুষটি ফিরে এলে হয়তো তোমার সাথে আবার হয়তো সম্পর্কটা গড়তে পারে, কারণ এখানে টার্নিংয়ের কার্ড এসছে। ঠিক আছে,
নেগেটিভ এনার্জি, পজিটিভ আর নেগেটিভ দুজন পাশাপাশি থাকে। তুমি যখন ভালো কিছু ভাববে তখন তোমার ভেতরটা খারাপ কিছু বলবে, যখন তুমি খারাপ কিছু ভাববে তখন তোমার ভেতরে ভালো কিছু বলবে। এটাকে খেয়াল করে দেখবে। তুমি যখন খারাপ পথে যাবে তখন তোমার অন্তরাত্মা বলবে যেটা যাস না, এটা করিস না। তখন মনের কথা শুনতে হয়। আমি একটা বিশাল বড় ধোঁকা খেয়েছি এই মনের কথাটা না শুনে। আমি ইউনিভার্সের সাথে সবসময় কানেক্টেড থাকি। ইউনিভার্স আমাকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমি ইচ্ছে করে বলবো না, কাউকে ভরসা করে, আমার মনের কথাটা না শুনে কাউকে ভরসা করে অন্য কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষের কথা বিশ্বাস করে আমি সেই পথে গিয়ে বিশাল বড় একটা ধোঁকা খেয়েছি। তো এই কাজটা তোমরা কখনোই করবে না। যখনই কিছু ভাববে তখন অন্তরাত্মা, দু চোখ বন্ধ করে অন্তরাত্মাকে জিজ্ঞেস করবে কি বলছে অন্তরাত্মা, সেইভাবে কাজটা করবে। তোমার যদি মনে হয় সেই মানুষটাকে তুমি অ্যাকসেপ্ট করে নেবে, তবে তুমিও তোমার অন্তরাত্মাকে জিজ্ঞেস করে নেবে, উনি তোমাকে সঠিক রাস্তাটা, সিদ্ধান্তটা দেবে। সঠিক সিদ্ধান্ত উনি তোমাকেই দিবে। সাকসেস কিন্তু তোমার জীবনে অবশ্যই আসবে, 100% সাকসেস আসবে। তুমি হয়তো নিজের জীবনে সাকসেস করে নিয়েছো, তোমার জীবনে যা কিছু ইচ্ছে ছিল সেটা হয়তো পূরণ করে নিয়েছো বা করছো। দুঃখ তো কারো সব চিরজীবন থাকে না। আমি তোমাকে দুঃখ দিয়েছি, কতক্ষণ তোমাকে দুঃখ দেবো? ইউনিভার্স আছে তো, উনি তোমাকে সুখ প্রদান করবে। আর যদি কর্ম খারাপ থাকে, কর্ম খারাপ করে থাকি, সেটার জন্যই অল্প সাজা আমাদের ভোগ করতেই হয়। ঠিক আছে? সেলিব্রেশন আনন্দের একটা মুভমেন্ট, খুশির একটা, বন্ধু বান্ধব নিয়ে, পরিবারকে নিয়ে, অফিস কাচারি বা কর্মের জায়গায় মানুষকে নিয়ে একটা আনন্দে তুমি সময় কাটাচ্ছ। সেই আনন্দের সময়টা হয়তো তোমার পার্টনার ফিরে এসে সেটাকে হয়তো আবার দুঃখী করতে পারে, তোমার জায়গাটা আবার হয়তো তোমাকে প্রবলেম করতে পারে। তুমি সেই চিন্তা ভাবনা করছো এই মুহূর্তে। তুমি যে সেলিব্রেশন করছো, তোমার মধ্যে পজিটিভ এনার্জিটা যে কাজ করছে সেটা তোমাকে অত্যন্ত সুফল দেবে। ডিপনেস, পলিটিক্স করছে, ঠিক আছে? পলিটিক্স করছে, সেই মানুষটি পলিটিক্স করছে। তোমার সাথে তাকে তুলনা করার চেষ্টা করছে। বটম অফ দ্য ডেক এক্সপ্রেশন, যুদ্ধ করছে সেই মানুষটার সাথে, ঠিক আছে? রিপনেস, এখানে আমি বলবো তোমার যে ভাবনাগুলো, তোমার যে চিন্তাগুলো, তোমার যে কষ্টগুলো, সেইগুলো তুমি ঈশ্বরের উপরে ছেড়ে দাও। যা করবেন উনি ভালোর জন্য করবেন। উনি হয়তো তোমার সঙ্গে কোনো পলিটিক্সে তোমরা থাকতে পারো, পলিটিক্স করছো, রাজনীতি করছো, হ্যাঁ, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। রাজনীতি করছো, পলিটিক্স শিখে গেছো, বা ওনার যে মানুষটি তোমার কাছে ফিরে আসছে সে হয়তো পলিটিক্স করছে, এরকম কোনো সিচুয়েশন দেখতে পাচ্ছি। ট্রাভেলিং,
সে ট্রাভেল করছে, ঠিক আছে। ফিনান্সিয়াল, তোমার যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। আমি বলবো তোমাকে যে তুমি সিদ্ধান্ত নেবে, তুমি তার সাথে তাকে অ্যাকসেপ্ট করার জন্য সিদ্ধান্ত তুমি নিতে পারো, রিস্ক তুমি নিতে পারো। রিস্ক নিলে গেনারই থাকবে, ঠিক আছে। কারণ ঈশ্বর তোমার সাথে আছে সব সময়। এখন থেকে তোমার সাথে যা কিছু হবে ভালো কিছুই হবে, কারণ তোমার দায়িত্বটা পুরোটাই ঈশ্বর, ইউনিভার্স নিয়ে নিয়েছে। সেই জায়গাটা তুমি ইউনিভার্সকে দিয়েছো, সবটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো। হয়তো কান্নাকাটি করছো, হয়তো দুঃখ করছো, কষ্ট পাচ্ছ, তুমি মনে করছো যে ঈশ্বর আমাকে কষ্ট দিচ্ছে। না, ঈশ্বর কখনো কষ্ট দেন না, ঈশ্বর কষ্ট দেন না। কষ্ট দেন আমাদের কর্মটা আমরা যেরকম করব সেই রকমই ফলটা পাবো, ঠিক আছে। দেখবো একটু এঞ্জেল কী বলছে, এঞ্জেলের দিয়ে দেখবো। Unluckily, expert from other, let go। এতগুলো কার্ড নেব না। ইউ আর রেডি। আর একটা কার্ড নেব, চলে এসছে। পারফেক্ট টাইমিং, রিমাইন পজিটিভ। বটম অফ দ্য ডেক এসছে পারফেক্ট টাইমিং। দেখুন, আচানক আপনার জীবনে লাক ফেভার করছে। আচানক হঠাৎ করে আপনার জীবনে লাক ফেভার করবে। সেটা আপনার জব পেতে পারেন, মনের মানুষ ফিরে আসতে পারে, আচানক আপনার জীবনে একটা খুশি আসতে পারে, ঠিক আছে। আর লাকিলি এঞ্জেল বলছে তোমার এতটাই লাক ভালো বা ভালো সময়ে দিয়ে যাচ্ছ তুমি। এখন এই মুহূর্তে হয়তো ভালো সময় দিয়ে যাচ্ছ, নয়তো তুমি ভালো সময় তোমার আসছে। তুমি ইমিডিয়েট দেখতে পারবে, বা আপনি ইমিডিয়েট দেখতে পারবেন যে ভালো সময় আসছে। পলিটিক্স যতই করুক না কেন, আপনি যতই পলিটিক্স করুন, আপনার যে মানুষটি, আগের মানুষটি, সেই মানুষটি যতই পলিটিক্স করুক কেননা আপনার সাথে সে পেরে উঠবে না, ঠিক আছে। একটা বছরের মধ্যে আপনার সব রকম প্রবলেম সলভ হবে। যে কোনো প্রবলেম আপনার মনের মধ্যে আছে সেটা সলভ হবে। ঈশ্বরকে ডাকুন, ইউনিভার্সকে ডাকুন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন। দেখুন, এখানে আপনি লেট গো করতে পারেন। কে কি বলছে, কে কি করছে, আপনার শত্রু কি বলছে, শত্রু কি চাইছে, সেগুলোকে আপনি লেট গো করুন। শত্রু হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, যে যার জন্য আপনি হয়তো দেখা গেল সম্পর্কে যেতে চাইছেন, আদারওয়াইজ কারো হয়তো জ্বলনি হচ্ছে, কারো কষ্ট হচ্ছে, তোমার সফলতা দেখে হিংসে করছে। সেসব মানুষকে লেট গো করো, সেসব মানুষকে একদম পাত্তা দেবে না। ইউ আর রেডি। এঞ্জেল ব্লেসিং তোমার সাথে আছে। এঞ্জেল বলছে তুমি তৈরি থাকো তোমার ভালো সময়ের জন্য। সুখ, স্বচ্ছন্দ, ভালোবাসা, এসবের জন্যই তো মানুষ পাগল। এটুকু পেলেই মানুষ সন্তুষ্ট, কিন্তু না, এটা তো ভুল। আমি বলবো ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়াটা সব থেকে খুশি, জীবনে সবচেয়ে ভালো কাজ। সেখানেই সব কিছু আছে। ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখুন, ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠিয়ে দেখুন, আপনার মনের ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে। রিমাইন পজিটিভ। এখানে এঞ্জেলও বলছে
পজিটিভ থাকতে। যতটা পজিটিভ আপনি থাকবেন ততটা জীবনে সফলতা পাবেন। যে কোনো কর্ম, যে কোনো কাজ, যেটা নিয়ে আপনি বিদেশ যাওয়া নিয়ে ভাবতে পারেন, আপনার জব নিয়ে ভাবতে পারেন, আপনি জায়গা জমি নিয়ে ভাবতে পারেন যে আমার এগুলো সলভ হবে কি না, আইন কানুন কোনো সমস্যা আছে সেইগুলো সমাপ্ত হবে কি না, সব কিছুর ওষুধ হচ্ছে আপনি পজিটিভ। আপনি এটা বলবেন আমি করিনি, যা করেছে ইউনিভার্স করেছে, যা হচ্ছে ভালোই হচ্ছে। আপনি শুধু এটাই বলুন, আর কিছু বলতে হবে না, শুধু এটুকু বলুন। তাতে আপনি একটা বছরের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে। একটা বছর আপনাকে কষ্ট করতে হবে, 12টা মাস আপনি চ্যান্টিং করে যান, 12টা মাস পরে আপনি আপনার জীবনে পারফেক্ট টাইমিং, সময়টা হয়তো আপনার জন্য খারাপ হতে পারে, ইভেন ভালো সময় তো আপনার আসছে হয়তো, জন্যই এখন হয়তো খারাপ সময়টা দেখতে পাচ্ছেন। সঠিক সময়ের অপেক্ষা করুন, পারফেক্ট টাইমিং অপেক্ষা করতে হবে। ইউনিভার্সের কাছে কিছু যদি পাওয়ার থাকে তবে অপেক্ষা করতে হবে, আর ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। শুধু নিজের মনের দুটো কথা বলুন না, বলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান না। দেখুন না, ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখুন না, জীবনে কোনো প্রবলেমই আপনাকে ছুঁতে পারবে না, কোনো প্রবলেম আপনাকে ছুঁতে পারবে না। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা প্রত্যেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবে প্রত্যেকে আমাকে সাবস্ক্রাইব করে। আমি ইউটিউব থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি, আমার অনেক ডিভাইনদের সাথে আমার সাথে কানেক্টেড হয়েছে অনেক বন্ধুরাই। আমি তাদের জন্য শুভ কামনা প্রার্থনা করি, তাদের জন্য সুখ শান্তি স্বচ্ছন্দ ঈশ্বর যেন দেন, ইউনিভার্স যেন দেন, সবাইকে ভালো রাখুক, এটাই আমি চাই। সবাই ভালো ভালো মেসেজ করবেন, তাহলে আমি খুশি থাকব। আমি তোমাদের জন্য ভালো ভিডিও করার চেষ্টা করব, ভালো যাতে তোমাদের হয়। আমার ভিডিওটা পাওয়ার পরে যেন তোমাদের দেখার পরে যেন তোমাদের জীবনে ভালো কিছু ঘটে, সেই চেষ্টাটা আমি করব। থ্যাংক ইউ, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।